আমরা সবাই বাবর হব, লুৎফুজ্জামান বাবর, তার নাম শুনলে ভারত পর্যন্ত আতঙ্কে বিরাজ করে। হাতে তুড়ি দেওয়া যেমন একটা ব্যাপার, আর 7 সিস্টার খেয়ে দেওয়া তার কাছে সেমন একটা ব্যাপার। আমরা সবাই বাবর হব, বাবুর শাসনে বাঙালি যতটুকু শক্তি ছিল আরো 3 গুণ শক্তি বেড়েছে। ভারতের সঙ্গে লড়াই করতেও বাঙালি এখন আর ভয় পাবে না। এর মুক্তির কারণে ভারত মনে করব যে আবার নতুন কইয়া 7 সিস্টার শুরু হয়ে গেছে, আতঙ্কে বিরাজ করবে মোদি সরকার ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের বিজেপির সাথে একটা দ্বন্দ্ব হচ্ছে তার কারণ বেড়া নিয়ে। মোদি সরকার চেয়েছিল যে একটা বন্দর মাঝখানে যেন বাবু সাহেবের মামলাটা আরো পিছানো যায়, তো এটা হয় নাই। আরে ভাই, শাক দিয়ে মাছ ঢাকা যায়, মিথ্যা মামলা দিয়ে আর বেশি দিন যায় না, সেটাই বোঝানো গেল। আজকের এই আনন্দে আমাদের নেতা বের হচ্ছে, এর চেয়ে বড় আনন্দ আমাদের কিছু হতে পারে না। কতদিন যে সেই মিথ্যা মামলায় সে জড়িত ছিল, সেই প্রমাণ আজকে দেখা যাচ্ছে। শত শত হাজার হাজার লক্ষ নেতা কর্মী, যত কর্মী আছে দেখেন পার্টি বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে বেড়িবাঁধ দিয়া মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মন ধান উৎপাদন করেছে। আমাদের নেতাকে ভারত ভয় পাওয়ার কারণ হচ্ছে বিগত সরকার ভারতের সাথে দুর্নীতি করে দেশকে এক পর্যায়ে ধ্বংসের পথে নিয়ে গেছে। আমাদের নেতা কখনোই ভারতের সাথে আপোষ হয়নি। ভারতের যতই অত্যাচার হুঙ্কার দেখ না কেন, আমাদের নেতা কখনোই তার সাথে আপোষ করতে নারাজ। আসলে তাকে 7 সিস্টারের আতঙ্ক বলা হয়, এজন্য উনি একা না, আমরা প্রত্যেকেই আমাদের সার্বভৌমত্বে যদি আঘাত আসে আমরা প্রত্যেকে এটা সর্বোচ্চটা দিয়ে প্রতিহত করব। এবং 7 সিস্টার স্বাধীন করার লক্ষ্যে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব একটা পদক্ষেপ নিয়েছিলেন, যেখানে সাকসেস হয় নাই। এখন বাংলাদেশের আপামর জনতা বিশ্বাস করে ভারতের আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর। আমার সাথে যে জেলখানায় স্মৃতি আছে, একদিন তাই মানে আমি ঢুকতেছি, উনি রাস্তায় তো জিজ্ঞাসা করলো খবর কি, চিন্তা করার কোনো কারণ নাই, এই সরকার থাকবে না। এই সাহসটা সে বারবার দিত এবং গণতন্ত্র মুক্ত হবে সেটাও বলতো আমাদেরকে। এটা হলো মানে এটা কিছু গোষ্ঠী বলে, কিন্তু আসলে তো ভারতের আতঙ্ক না, দেশপ্রেমিক একটা জনতা, মানবিক একটা জনতা এবং দেশের একটা দায়িত্বশীল